করছি। ট্রাইব্যুনালে আপনারা জানেন যে আমাদের কিছু প্রিভিলেজ আছে যে আমরা এক্সপার্টি কিছু কিছু অ্যাপ্লিকেশন হিয়ারিং করতে চাই, যেগুলো এমন কিছু স্পর্শকাতর বিষয় থাকে যেগুলো হিয়ারিং আমরা চাই, যেগুলো আমরা আইন আমাদের পারমিট করে যে এক্সপার্টি হিয়ারিং করার জন্য, যেগুলো মিডিয়াতে গেলে অনেক তথ্যের ব্যাপারে বা বিভ্রান্তি তৈরি হতে পারে, সেটা আমরা এক্সপার্টি হিয়ারিং করছি। তো সেই হিয়ারিংয়ের দুটো বিষয়ে আমরা আপনাদেরকে ব্রিফ করতে পারবো, সেটা আমরা আজকে করছি। একটা হচ্ছে যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময় যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা, এই সব ডাটা, এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাটাকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়, কারণ ভবিষ্যতে বিচারের প্রয়োজনে এগুলো দরকার হতে পারে। সেই কারণে জুলাই আগস্টের সময় এই সময় ধারণকৃত যত ডাটা আছে, তথ্য আছে, সব কিছুকে অক্ষত এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এবং এনটিএমসি অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছে। আরেকটা দ্বিতীয় আদেশ যেটা দিয়েছেন যে বাংলাদেশের যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটরস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তাদের প্রতি একটা নির্দেশনা দিয়েছেন যে তারা যেন আমাদের যে তদন্ত সংস্থা আছে তারা কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করার জন্য জুলাই আগস্টের এই তথ্যগুলোর ব্যাপারে তাদের কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করে তারপরে অ্যানালাইজ করা তাদের নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস, আইটি লগ, সিস লগ অ্যান্ড আদার রেলিভেন্ট ডিজিটাল ফুটপ্রিন্টস, এগুলোর ব্যাপারে যাতে তদন্ত কাজে তারা সাহায্য করেন সেই ব্যাপারে তাদেরকে একটা নির্দেশনা দিয়েছে। এই দুটো জিনিস যেহেতু গুরুত্বপূর্ণ, এটা জানা দরকার আপনাদের, সেই কারণে এটা আপনাদের সামনে আমরা ব্রিফিংয়ে উত্থাপন করছি। এর বাইরে আদালতে আরেকটা বিষয়ের উপরে আদেশ দিয়েছেন, যেটা আমাকে আদালত বলেছেন আপনাদেরকে জানানোর জন্য, সেটা হচ্ছে দৈনিক কালবেলা পত্রিকাতে আজকে একটা নিউজ এসেছে, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, যে ৭৫ জনের ব্যাপারে বলেছে ট্রাইব্যুনাল থেকে তাদের সম্পদের বিবরণী চাওয়া হয়েছে। এই মর্মে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, আলী ইব্রাহিম বোধহয় তার নাম, রিপোর্টার, তিনি করেছেন, সেটা প্রথম পেজে ছাপা হয়েছে। ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষিত হয়েছে, তারা ৩ জন বিচারক স্বপ্রণোদিতভাবে একটা আদেশ দিয়েছেন এই বিষয়টা ব্যাখ্যা দেওয়ার জন্য। ২০ তারিখে আগামী ২০শে জানুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছে, যে আমরা তো আসলে এই ধরনের কোনো আদেশ দেইনি, তো উনি কিসের ভিত্তিতে এই নিউজটা করলেন সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে। এই 3টা বিষয় আপনাদের সামনে শেয়ার করার মতো আমার ছিল। শহীদ মুগ্ধের পরিবার এর আগেও আমাদের কাছে এসেছিলেন, আলোচনা করেছেন, তারা সব বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। আজকে তারা এসেছেন, ইতিমধ্যে গেটে প্রবেশ করেছেন, আমরা জানতে পেরেছি। তারা আনুষ্ঠানিকভাবে আজকে অভিযোগ দাখিল করবেন, এবং আমরা যেহেতু গতানুগতিকভাবে যখন কোনো শহীদ পরিবার, ভিকটিম পরিবার এসে কোনো অভিযোগ দায়ের করেন, তখন তারাই ব্রিফটা করেন, এবং মুগ্ধ যেহেতু খুবই আলোচিত একটা ঘটনার সাথে সময় শহীদ হয়েছে, সেজন্য তারা অভিযোগটা ফর্মালি কিছুক্ষণের মধ্যে জমা দেবেন। জমা দেওয়ার পরে তারা ব্রিফিং করবেন, আপনারা তাদের বক্তব্য। মোবাইল অপারেটরদের সহায়তা কি কাজে লাগবে?